ঈদের দিন কয়েকজন মানুষ তাকে বললেন তার নিয়োগকৃত, তার নিজস্ব কিছু মানুষ বললেন আপনাকে দেখতে চায় জনগণ। হুজুর দিয়ে কিছু বলালেন যে কিয়ামত পর্যন্ত যেন উনি থাকে। আল জাজিরাকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ এখনো মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। এমন কোনো সমস্যার মুখোমুখি সরকার হয়নি যে লোকজন বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি গ্রাম থেকে আসছি, মোফাজ্জলের মেয়ে ছিলাম এক সময়। মোফাজ্জল একটা কথা বলতো যে কি বাবাকে জুতায় গাছে তুলছে, আমি দৌড়ে পালায় আসছি, মানির মান পাহাড় সমান। আজকে আমাদের যদি প্রধান উপদেষ্টা এই কথাটা বলে থাকে, আমি নিশ্চয়ই ওনাকে অন্ধ বলবো না, আমি নিশ্চয়ই ওনাকে ছোট বাচ্চা বলবো না। উনি বোঝার মতো উনি সব বুঝে, বাংলাতেও বুঝে, ইংরেজিতেও বুঝে, সারা বিশ্বে ওনাকে চেনে এবং উনিও বুঝে সারা বিশ্বকে। সারা বিশ্বকে বুঝেন আর বাংলাদেশকে বুঝলেন না, এটা কেমন কথা হলো? উনি যে এই যে অসত্য কথাগুলো বললেন, এই যে ওনার এতদিন আপনারা বলছেন বিএনপি শুধু নির্বাচন কেন করে, মানে আপনি না বললেও আপনাদের সহ গোত্রীয়রা আমাদের প্রশ্ন করেছেন, বা তার পক্ষের দুই একজন তারাও বলেছেন এত নির্বাচন কিসের, আগে সংস্কার, আগে বিচার, আগে ফাঁসি, এইসব বলেছেন। বিএনপি কি বলেছে? প্রথমেই বলেছিলেন বিএনপি মহাসচিব সহ নেতৃবৃন্দ প্রথম দিনই বলেছিলেন যে যৌক্তিক একটা সময়, তারপরে বলেছিলেন রোডম্যাপ, তারপরে বলেছিলেন নির্বাচনের তারিখ, তারপরে বলেছিলেন যখন কোনো কিছুরই উত্তর দেয় না, তারপরে বলেছিলেন যে একটা দিন তারিখের জন্য সর্বশেষ গেলেন এবং ব্যর্থতা নিয়ে ফিরে এসে বললেন চরমভাবে অসন্তুষ্ট যখন বিএনপি বললেন। এবং আপনি এখানে খেয়াল করেন চিফ অ্যাডভাইজার উনি কখনোই নির্বাচনের কথা বলেছেন, উনি যখন নির্বাচনের কথা বলেন ওনার পাইক পেয়াদা মানে খুবই কম হাতে, বিশেষ করে আপনার দুই একজন বৈষম্য বিরোধী কোটার আর দুই একজন হলো উপদেষ্টা মহল থেকে যে বললেন, কেউ বললেন যে 5 বছরের মধ্যে নির্বাচন হওয়া যাবে না, কেউ বললেন যে বিচারের আগে হওয়া যাবে না, কেউ বললেন সংস্কার পুরা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হওয়া যাবে না। জামাত একদিন বললেন যে রোজার আগে, পরের দিনই আবার সংশোধনী আনলেন যে সংস্কার এবং বিচারের আগে নির্বাচন না। কিন্তু সরকারের থেকে চিফ অ্যাডভাইজারের প্রেস এবং সে তার আর কিছু থাকুক না থাকুক অনেকগুলো প্রেস সেক্রেটারি আছে, 6-7টা, তারা বললেন যে ডিসেম্বর থেকে 26শে জুন পর্যন্ত। কিন্তু নির্বাচনটা কি নির্বাচন সেটা কিন্তু বলে নাই। সেটা স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন না, ওই যে ছোটবেলা ময়নামতির ছবি দেখছিলাম, হাসমত বলছিল যে চাচাকে বলছিল যে নায়িকার কথা বলবে হাসমতের হয়ে মতি, কিন্তু গিয়া বলছে যে মুরগির বাচ্চা চাইছে, তো চাচা বলছে ঠিক আছে বাচ্চা আমার অনেকগুলো আছে, ঠিক আছে দিব, তো জোরে জোরে বলছে চাচা কইছে দিবে। তো এই নির্বাচনটাকে ওই জায়গায় নিয়ে দাঁড় করাইছে, কি নির্বাচন এটা কিন্তু বলে নাই। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে যখন উনি আল জাজিরার মতো জায়গায় উনি বলে ফেললেন, উনি ঈদের দিন কয়েকজন মানুষ তাকে বললেন তার নিয়োগকৃত, তার নিজস্ব কিছু মানুষ বললেন আপনাকে দেখতে চায় জনগণ, দু একটা হুজুরকে দিয়ে। পৃথিবীতে যত রকম অনিষ্ট আল্লাহ বলছে যে দুজকে গেলে নাকি হুজুরে করে বেশি দেখা যাবে, কারণ এরা এত ন্যায়কে অন্যায় বানায় ফেলছে আর অন্যায়কে ন্যায় বানায় ফেলে। এই হুজুর দিয়ে কিছু বলালেন যে কিয়ামত পর্যন্ত যেন উনি থাকে। এটাকে যদি উনি মনে করেন যে ওনাকে রাখতে চায়, ওনাকে দেখতে চায়, কেউ নির্বাচন চায় না, এই কথাগুলো বিএনপির মতো এত বড় একটা দলের পক্ষ থেকে যখন বলা হয়, সমস্ত দলগুলো, আমি কাউকে ছোট করে বলছি না, সমস্ত বাংলাদেশের দলগুলো এই মুহূর্তে, আওয়ামী লীগ তো নাই, দলগুলো মিলে বিএনপি যদি বলে বিএনপির তো লোকজন আছে, সেইখানে যদি তারা চোখে না দেখে তাহলে তো আর চোখে দেখানো যাবে না।